নির্বাণ রায়ের লেখা কাঁচা খেগোর শিকার। কাঁচা খেগো, বুড়ো ব্যাত, বুড়ো বটের ডালে সাজ ঘনালে যাসনি বেটা, আষ্টে কালো জলে। নিম গাছের একটা ন্যাড়া ডালে বসেছিল শকুনটা। সবুজ ঝাঁকড়া গাছের পেট চিরে বেরিয়ে এসেছে ডালখানা। ক্যামেরার লেন্সে মেঘলা বিকেল মাপছিল ধুপু। শকুনের হলদে চোখে চোখ পড়তেই শিউরে উঠে ক্যামেরা নামাল। ক্রূর দৃষ্টিতে ধুপুকেই মাপছে মরা খেগো পাখিটা। এলো মেলো হাওয়ায় ধুপুর চুল কেটে যাচ্ছিল। চোখ থেকে চুল সরিয়ে তাকাতে না তাকাতেই সে পাখি হাওয়া। ধুপু হাঁ, উড়ে গেল। হাইওয়ের ঠিক ধারেই নিম গাছটা, তারপর দিগন্ত বিস্তৃত ধান ক্ষেত, গোড়ায় বর্ষায় থই থই জল। চায়ের ভাঁড় আলগোছে বাঁশের বেঞ্চিতে নামিয়ে রাখলো বকুলদা। বলল, ধান খেতে মাছ থাকে, জুম করে দেখ, খুঁটিগুলোর ওপর মাছরাঙের ছবি পেতে পারিস। মাছ টাছ খেতে আসে। বকুলদার দিকে ফিরল ধুপু। বকুলদার এক মাথা উস্কো খুস্কো চুল, গোল গোল চশমা, একটা ছাই রঙা গোল গলা টি শার্ট, জিন্সের হাঁটুর কাছটা ছেঁড়া, তারই ক্যামেরাটা। বকুলদা বলতে লাগলো, ক্ষেতের মাঝখান দিয়ে সরু আলপথ চলে গেছে, দেখেছিস? ওইটা ধরে সিধে খানিকটা এগোলেই নস্করডাঙ্গার জলাশয়। সেখানেও মেলা পাখি। টুপু বলল, ধান খেতে আবার কি মাছ থাকে? সে অনেক রকম, পুঁটি, খোলসে। নে নে, তুই ছবি তোল, আমি চায়ের পয়সাটা দিয়ে আসি। চা গুমটির বুড়োটাকে টাকা কুড়ি মিটিয়ে দিয়ে এসে দাঁড়ালো বকুলদা। ধুপুর কাঁধে হাত রেখে বলল, চলো ধুপু, ওঠো, বৃষ্টি থেমেছে, অন্ধকার হওয়ার আগেই ফিরতে হবে। এদিকটা রাস্তায় আবার আলো টালো কিছুই নেই, বুঝলি? আকাশের দিকে মুখ তুলে তাকালো ধুপু। ছাই রঙা আকাশে জট পাকাচ্ছে ঘন কালো মেঘ। ক্যামেরাটা ব্যাগে পুরে বকুলদার দিকে এগোলো ধুপু। স্কুটিতে আর মিনিট 10-15 এগোলেই রাস্তার বাঁ হাতে একটা ভাঙা মাইলস্টোন। সেখান থেকে বাঁয়ে আল বেয়ে কিছুটা নামলে জঙ্গল। তারপরে সে বুড়ো স্কুটির পেছনে চড়ে বসলো ধুপু। স্টার্ট দিল বকুলদা। একবার পিছনে ফিরল ধুপু। নিমের ন্যাড়া ডালে ফিরে এসেছে সেই শকুনটা। পালক ছাড়ানো মুরগির মতো লম্বা কালো গলাটা কাত করে চেয়ে আছে তার দিকে। হু হু করে সরে যাচ্ছে ভেজা সবুজ মাঠ, কালো জলের বিল, চলচলে হাওর, সুপুরে গাছের সারি, দিগন্তে অন্ধকার পাঁচিলের মতো জঙ্গল। চা ঘুমটিটা ফেলে আসার পর একটা ভাঙা গুড়ে ঘর পর্যন্ত চোখে পড়েনি ধুপুর। শুরু হয়েছে ইলশে গুড়ি। স্কুটি চালাতে চালাতে বকুলদা বলল, ধুপু, ঠিক কি হয়েছিল একটু খুলে বল দেখিনি। গাড়ি চালাতে চালাতে তুমি কি শুনতে পাবে বকুলদা? আরে হ্যাঁ, আমার কান হেব্বি কাজে, তুই বলতে থাক। এমনি মেঘলা দিন, দিনের আলো দ্রুত কমে আসছে। স্কুটির জোরালো আলো এগিয়ে চলেছে। সেই আলোয় বৃষ্টির ফোঁটাদের ইতস্তত ওড়াউড়ি দেখতে দেখতে ধুপু বলতে থাকে, গত সপ্তাহে স্কুল থেকে জীবন বিজ্ঞানের স্যার বিল্টুবাবু আমাদের পোড়ামুখীর হাওয়ারে নিয়ে এসেছিল। নিজে থেকে নিয়ে আসেনি অবশ্য, আসার ইচ্ছেও ছিল না। হেড স্যারের হুকুম। হেড স্যারের সামনে প্যাচে পড়ে বিল্টুবাবু খুব চাঁক করে বলেছিল, ছেলেদের গাছপালা চেনাবে, পাখি চেনাবে। এদিকে ওখানে পৌঁছতে না পৌঁছতে মিনি বাসটাকে ভাঙা মাইলস্টোনের কাছে দাঁড় করিয়ে স্যার বসে গেল ড্রাইভারের সঙ্গে তাস পেটাতে। আমাদের বলল, 1 ঘন্টা দিলুম, ঘুরে আয়, দেরি করবি নি, আজ বাড়িতে খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা হওয়ার কথা আছে, বেশি দেরি হলে আবার সব সেঁতিয়ে যাবে। এই শুনে ছেলেপুলে তো সব দল পাকিয়ে এই শুনে ছেলে বলে সব দল বেঁধে এদিক ওদিক সাইড হয়ে গেল। আমি কি করি? দিনের বেলা, ঠাটা রোদ্দুর। গিয়ে ঢুকলাম জঙ্গলে। ব্যাগে ভাগ্যিস একটা গল্পের বই ছিল। ভাবলাম একটু নিরিবিলি ছায়া মতন জায়গা দেখে জুত করে বসে বইটা পড়া যাক। জঙ্গলের মধ্যে খানিকটা ঢুকতে একটা পুরনো মন্দির চোখে পড়ল। বেশি বড় না, উঁকি মেরে দেখলুম তার ভিতরে কোনো মূর্তি টুর্তি নেই। ইঁটগুলো কঙ্কালের মতো চেয়ে আছে। আর মন্দিরের মাথা ফুঁড়ে উঠেছে একটা বিশাল বটগাছ। তারই ডালপালা পাতা চারিদিক ছড়িয়ে গিয়ে মাথার উপর প্রকাণ্ড এক ছাতা বানিয়ে দিয়েছে। অত বড় বটগাছ আমি জীবনে দেখিনি। সেই গাছের গোড়াতেই আমি পাখিটাকে পেয়েছিলাম বকুলদা। ঘুঘু, বেশ বড় ঘুঘু,
ডানা জোড়া দুধারে ছেতরে চিত হয়ে পড়ে আছে। গোলাপি পা দুটো তীর তীর করে কাঁপছে, শ্বাস টানছিল হাঁ করে। পাখিটার বুকে একটা লম্বা মতো সরু কালো কি যেন গেঁথে ছিল। আমি বাবু হয়ে বসলুম, একটা রুমালে মুড়ে নিলাম পাখিটাকে, বোতলের ছিপি করে 2 ফোঁটা করে জল দিলাম তার মুখে। পাখিটা খাবি খাচ্ছিল, আমার বড্ড কষ্ট হলো, চোখে জল এসেছিল আমার। ঠিক তখনই আমি তাকে দেখলাম বকুলদা, আমার ঘাড়ে চটচটে কি যেন পড়তে আমি উপর থেকে চাইলাম। দেখলাম বটের মোটা ডাল আর ঘন পাতার আঁধারে দুটো চোখ, বনবেড়ালের চোখের মতো জ্বলছে। ভেবেছিলাম ভামটাম হবে, কিন্তু না, আমি স্পষ্ট শুনলাম কে যেন আমাকে সেই পাতার আড়াল থেকে বলছে, আমার শিকার তুই নিলি কেনে, চোর, নিলি কেনে? দম নিল ধুপু। ডেলা ডেলা অন্ধকারে তার মুখ আমি দেখিনি, শুধু দুটো জ্বলন্ত চোখ, শুধু তার কথা, শুধু তার গলা। অমন গলার আওয়াজ আমি জীবনে শুনিনি বকুলদা। যেন কোনো খ্যাপা কুকুর হঠাৎই মানুষের মতো কথা শিখে গেছে। শব্দগুলো মানুষের হলেও সে আওয়াজ কোনো মতে মানুষের না। আমি এক লাফে দাঁড়িয়ে উঠতেই সে আবার বলল, তো আমার শিকার নিলি, তোকে আমি শিকার বানাবো, কাঁচা খাবো, কাঁচা কাঁচা, বুঝলি? মুহূর্তের মধ্যে আমার কানের পাশ দিয়ে হাওয়া কেটে হুশ করে কি একটা বেরিয়ে গেল। খট শব্দে চমকে ফিরে দেখলাম পেছনের জামরুল গাছটার গুঁড়িতে কি বেঁধেছে একটা লম্বা মতো কাঠি, ঠিক যেমনটা ঘুঘুটার বুকে বেঁধে আছে, ঠিক 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 তেমনটাই বকুলদা। আর একটু গাছে গেঁথে থাকা কাঠির লেজাটা তখনও তীর কাঁপছিল। পড়ি কি মরি করে ছুট লাগালাম, বুঝলে? শুনতে পেলাম খ্যানখ্যানে গলায় কে যেন জঙ্গল কাঁপিয়ে হাসছে, খ্যাঁকশিয়ালের কান্নার মতো সে হাসি। স্কুটিটা থামালো বকুলদা। ভাঙা মাইলস্টোনের গা ঘেঁষে নেমে গেছে জল কাদায় আলপথ। দুধারে উলু ঘাসের উঁচু জঙ্গল থেকে ব্যাঙেদের ক্রমাগত কোরাস। সামান্য দূরে জঙ্গলের ছাদ ফুঁড়ে উকি দিচ্ছে প্রকাণ্ড মাথা সেই বুড়ো বট। সেদিকে চেয়ে ঢোক গিলল ধুপু। স্কুটি স্ট্যান্ড করে এগিয়ে যায় বকুলদা, জঙ্গলের দিকে পা চালিয়ে বলে, তারপর তারপর কি হলো রে ধুপু? পাখিটাকে বাঁচাতে পারলাম না আমি। বাসে আস্তে আস্তেই তার ছটফটানি থেমে গেল। বাড়ি ফিরে মরা ঘুঘুটার বুক থেকে কাঠিটা খুব সাবধানে বের করলাম। গাছের সরু ডাল কেটে তৈরি, মিশকালো, ভিজে ভিজে। মুখের কাছটা ছুলে ছুলে তীরের ফলার মতো ছুচালো বানানো হয়েছে। অবাক হলাম, নিষ্ঠুর ছেলেদের গুলতি বেয়ারগান দিয়ে পাখিটাকে তাক করতে দেখলেও তীর ফির ছুটতে তো কাউকে কোনোদিন দেখিনি বলো। যাকে মরা কুকুরটাকে একটা জুতোর বাক্সতে পুরে বাড়ির পিছনের আম বাগানে পুঁতে এলাম। ওখান থেকে তোমার ঘরের জানলা দেখা যায় বকুলদা। বড় পিসিমার ঘর থেকে 2-4টে বাসি ফুলে জোগাড় করে এনেছিলাম, ছড়িয়ে দিলাম। বুকের কাছটা একটু চিনচিন করছিল, কিন্তু কি আর করা যাবে। ঝামেলাটা শুরু হলো সেদিন রাত্রির থেকে। ঘুম ভেঙে জল খেতে উঠে জানলার দিকে চোখ পড়তে আমার রক্ত জমে গেল বকুলদা। দেখি তোমাদের বাড়ির পাঁচিলের উপর কে যেন দাঁড়িয়ে রয়েছে। অন্ধকারে তার চোখ জোড়া ঠিকি ঠিকি জ্বলছে। দাঁড়ানোর ভঙ্গি একটু কুঁজো মতো, কোমরের ওপর থেকে অন্ধকারে ঢাকা। তবে রাস্তার হলুদ আলোয় তার হাতে ধরা তীর আর ধনুক আমি স্পষ্ট দেখলাম। খ্যারখ্যারে গলায় সে বলল, শিকার লিব, শিকার লিব, আমি শিকার লিব, কাঁচা খাবো তোকে। তারপরে আমার আর কিচ্ছু মনে নেই। ঘুম ভাঙতে দেখি ঘরে রোদ্দুর এসে পড়েছে, আমি বিছানায় শুয়ে। তবে ওই শুরু, প্রতিদিন রাত্রিরে আমি তাকে দেখেছি বকুলদা। বকুলদা হাসে, ধর, এ তো স্বপ্ন। তুই সেদিন জঙ্গলে খুব জোর ভয় পেয়ে গেছিলিস, এসব তারই সাইড এফেক্ট, বুঝলি? ভয়ের কারণ ওরকম অনেক রকম হতে পারে। হয়তো গাছের উপর জল জলে চোখ জোড়া ভাম্বা কটাসের, বাকিটা তোর কল্পনা। এটাও তো হতে পারে পাখিটাকে ওই অবস্থায় দেখে তুই প্রচণ্ড শখ পেয়েছিলি। তোকে ছোটবেলা থেকে দেখছি নাকি, তোর মনটা বড্ড নরম। সেন্সিটিভ মানুষরা কোনো আঘাত পেলে তাদের মনে বড় ধরনের ক্ষতি তৈরি হয়। প্রবল মানসিক আঘাত পেলে মানুষ অনেক সময় হ্যালোসিনেটও করে। হ্যালোসিনেট করা মানে এমন কিছু দেখতে বা শুনতে পাওয়া যার বাস্তবে কোনো অস্তিত্বই নেই।
তুই যখন গতকাল সন্ধেবেলা আমাকে রাস্তায় দেখতে পেয়ে ঘটনাটা বলছিলি, তখনই আমার সন্দেহ হয়েছিল। তাড়া ছিল বলে পুরোটা না শুনে বেরিয়ে গেলাম। একবার ওই জায়গাটায় ফিরে গেলেই তুই দেখবি কোথাও কিচ্ছু নেই, পুরোটাই তোর মনের ভুল। খুব জোর কোনো পাগল টাগল হয়তো গাছের উঠে বসেছিল। জোরে জোরে মাথা নাড়ে ধুপু। না গো বকুলদা, ভুল আমি দেখিনি, ভুল আমি শুনিও নি। আমার ঠাম্মার বহু বছর হলো চোখে ছানি, কিচ্ছুটি দেখতে পায় না, কানেও শোনে না, মাথাতেও ভালো রকমের গন্ডগোল। বাইরের ঘরের তক্তাপোষে বসে এক মনে স্রেফ দুলতে থাকে। কদিন হলো আমি ও ঘরে গেলেই ঠাম্মা কি যেন বিড়বিড় করছে। সেদিন ভালো করে শুনে দেখি দুলে দুলে ঠাম্মা ছড়া কাটছে। শুনেই আমার মাথা ঘুরে গেল। ঠাম্মা দুলতে দুলতে বলছে, কাঁচা খেয়ে খো বুড়ো ব্যাদ, বুড়ো বটে ডালে, সাত কানালে যাসনি বেটা, আসতে কালো জলে। কাঁচা খেয়ে গো বুড়ো ব্যাদ, বুড়ো বটে ডালে, সাত কানালে যাসনি বেটা, হাসতে কালো জলে। জঙ্গলের একদম সামনে এসে দাঁড়িয়েছে ধুপু আর বকুলদা। এক পাশে উলুবন, অন্য পাশে প্রকাণ্ড পোড়ামুখীর হাওর। তার কালো জলে বৃষ্টির বড় বড় ফোঁটা পড়তে শুরু করেছে। খাল, পুকুর, ক্ষেত, জঙ্গল মিলেমিশে একাকার। আষ্টে গন্ধে বাতাস আচ্ছন্ন। বকুলদার ভুরু কুঁচকে উঠেছে। ধুপু বলে, আমি তক্তপোষের পাশে হাঁটু গেড়ে বসলাম, বুঝলে বকুলদা। বললাম, ও ঠাম্মা, কি বলছো তুমি? ঠাম্মা অমনি খপ করে আমার একটা হাত চেপে ধরে ছানি পড়া ফ্যাট ফ্যাটে চোখে বড় বড় করে আমার দিকে খানিকক্ষণ চেয়ে রইল। তারপরে মস্ত হাঁ ফোকলা কালচে মাড়ি দেখিয়ে খোনা গলায় বুড়ি বলল, খাঁচা খেকোর শিকার চুরি করেছিস কোন আক্কেলে রে? ছাড় মাংসে হচ্ছন্নে যাবে যে, মাংসে বাতি দেওয়ার কেউ থাকবে রেকো, হপ্তায় হপ্তায় তার শিকার চাই। জোগাড় কর বুঝলি, বুড়ো ব্যাদের শিকার জোগাড় কর, নইলে তোকেই খাবে। বকুলদা বলে, তুই কি সেদিনের ঘটনাটা বা তোর স্বপ্নের কথা কাউকে বলেছিস? হয়তো ঠাকুমা কোনোভাবে শুনে ফেলেছিল। আরে না না, তোমাকে ছাড়া কাউকে বলিনি। মিশকালো আকাশ চিরে নেমে আসে বিদ্যুতের ফলা, ঝলসে ওঠে চরাচর। সামনে পোড়া মন্দিরের ফোকলা হাঁ, বটের ঝুড়িগুলো যেন প্রকাণ্ড মাকড়সার লিকলিকে ঠ্যাং। এই দেখ ধুপু, একটা ভাঙা মন্দির আর ঝোপ জঙ্গল, কোথাও কিছু নেই। এখানে কেউ থাকে না, বুঝলি। এই জলা জমিতে বদ্ধ পাগলেও বাসা বাঁধবে না। হ্যালোসিনেট করেছিস ধুপু, সেটা বোঝাতেই তোকে এখানে নিয়ে এলাম। সব নর্মাল। মাটি থেকে একটা কঞ্চি কুড়িয়ে মন্দিরের দিকে এগিয়ে যায় বকুলদা। আগাছার জঙ্গলটা কঞ্চিটাকে সপাং সপাং করে চালাতে চালাতে বলে, আমাদের বাড়ির ছাই রঙের হুলোটা রোজ ভাত খেতে আসে। 10টা বাজতে না বাজতেই কলতলায় বসে ম্যাও ম্যাও করে কাঁদতে শুরু করে। রোজ রাত্রিরে খেয়ে উঠে এঁটো কাটাগুলো জড়ো করে দোরগড়া একটা বাটিতে নামিয়ে দিই। দিব্যি খায় সে। সে বেটা দিন 5 হলো আর আসছে না। হয়তো অন্য কোথাও পোলাও মাংসের সন্ধান পেয়েছে। কিন্তু তারপর থেকে রোজ রাত্রিরে আমি তার ডাক শুনতে পাই। হয়তো সে অন্য কোথাও কেটে পড়েছে, কিন্তু আমার মন তাকে ভুলতে পারছে না। এটাও এক রকমের হ্যালোসিনেশন, বুঝলি। হঠাৎ শব্দে চমকে উঠে অন্ধকার গর্ভগৃহের দিকে তাকায় বকুলদা। পিছন থেকে ধুপু জিজ্ঞেস করে, এই এই আওয়াজটাই কি পাও বকুলদা? বকুলদা পিছন ফিরে দেখে তার দিকে স্থির চোখে চেয়ে আছে ধুপু। বটের ঝুড়ির আলো আঁধারিতে থমথমে মুখ আর জলঝরে চোখে বড় অচেনা দেখায় ছেলেটাকে। ধুপু সুর করে বলে ওঠে, মাংস খেখো ভুরো ব্যাদ, আহারে হর বোলা, চোখ দুটো তোর ভাঁটার মতন চোয়ালখানা ঝোলা। বেড়াল, কুকুর, পাখি, ভাম, শিয়াল সব ডাকিও ছাড়তে পারে, বুঝলে বকুলদা। বকুলদার গলা শুকিয়ে কাঠ। ভয় চেপে সে ধমক দেয় ধুপুকে, ফালতু ইয়ার কি বন্ধ কর। একটা সিরিয়াস সমস্যার সমাধান নিয়ে এসেছি, আর তোকে
ধুপু ভাবলে ক্ষীণ কণ্ঠস্বরে বলে, তুমি আমাকে এখানে নিয়ে আসোনি বকুলদা, আমি তোমাকে নিয়ে এসেছি। বকুলদা কি যেন বলবে বলে হাঁ করে। দোল খেয়ে ওঠে বটের ঝুড়ি। রাত চড়াদের ডানা ঝাপটানোর শব্দে চমকে ওঠে। ধুপু বলতে থাকে, কি করব বলো, ওর যে শিকার চাই, নইলে আমাকেই খাবে। সেদিন তোমার হুলোটাকে আমিই থলেতে ভরে। বকুলদা অস্ফুটে বলে ওঠে, কি বলছিস, তুই কি খেপে গেলি ধুপু? ধুপুর চোখের কোণ চিকচিক করে ওঠে। সরি বকুলদা, টাটা, এখন আমার অনেক কাজ। তোমার স্কুটিটাকে গড়িয়ে গড়িয়ে হাওড়ার জলে। ধুপুর কথা শেষ হওয়ার আগেই ভাঙা মন্দিরের অন্ধকার গর্ভগৃহ থেকে শোঁ করে হাওয়া কাটার শব্দ হয়। খচ! বিস্ফোরিত হয়ে ওঠে বকুলদার দু চোখ। মুখে তীব্র যন্ত্রণার অভিব্যক্তি। হাঁটু গেড়ে বসে পড়ে মাটিতে। ছাই রঙা টি শার্টের বুকের কাছটা ভিজে জবজবে, তরলের রং লাল। জঙ্গুলে অন্ধকার, কাঁপিয়ে খ্যাক শিয়ালের কান্নার মতো হাসির দমক ওঠে। শোনা যায় দানবিক উল্লাস। শিকার লিয়েছি, শিকার খাবো, কাঁচা খাবো, কাউকে দেবনি, শিকার লিয়েছি। কাদা মাটা ভিজে পাতায় মুখ থুবড়ে পড়ে বকুলদা। পোড়ো মন্দিরের ঘন আধার থেকে কুঁজো হয়ে বেরিয়ে আসে একটা মূর্তি। চড়বড় শব্দে পাতার সামিয়ানার বৃষ্টির তেজ বাড়ে। ঘামে জলে জপজপে ধুপু কাঁপতে কাঁপতে হাঁটু গেড়ে বসে পড়ে, তার দুহাত বুকের কাছে জড়ো করা। শিকার এনেছি ঠাকুর, শিকার এনেছি, শিকার নাও ঠাকুর, প্রাণে মেরো না। পা টেনে টেনে এগিয়ে আসে সেই ছায়ামূর্তি। তার লম্বাটে মুখ যেন আঁধারে গড়া, চোখ দুটো ধিকি ধিকি জ্বলতে থাকে। এক হাতে তীর, অন্য হাতে ধনুক। সে ঝুঁকে পড়ে থরথরিয়ে কাঁপতে থাকা ধুপুর পানে। ধুপুর কানের কাছে মুখ এনে বলে, এবারে বড় শিকার এনেছিস, আবার চাই, আরো শিকার চাই, পরের চাঁদেই আবার শিকার চাই, নাহলে নাহলে তোকেই খাবো। তার নিঃশ্বাসের আষ্টে গন্ধে আচ্ছন্ন হয়ে আসে দুপুর চেতনা। বলির পাঁঠার মতো কুকড়ে যায় সে। ঘাড় গোঁজ করে ওপর নিচে জোরে জোরে মাথা নাড়ে সে। বৃষ্টি একটু ধরতে শ্রান্ত দুপু স্কুটিটাকে ঠেলে ঠেলে নিয়ে আসে হাওরের ঢালু পারে। আলগা করে ব্রেক, ছেড়ে দেয় নিজের খেয়ালে। কালো জ্বরে বুড়বুড়ি কাটতে কাটতে তলিয়ে যায় বকুলদার স্কুটি। আল রাস্তায় ওঠার আগে ধুপু একবার পিছনে ফেরে। একটা থমথমে পিপুল গাছের মোটা ডালে বসে আছে শকুনটা। তার হলদে চোখে নজরবন্দি দুপু। হিলহিলে গলাখানা সাপের ফনার মতো দোল খাচ্ছে। মাথা নিচু করে বাড়ির পথ ধরে দুপু। ঠোঁট নড়ে, নাম তার সুরে বিড়বিড়ানি শোনা যায়। বুড়ো ব্যাধের শিকার, বুড়ো ব্যাধের খানা, সঠিক সময় না পেলে ভাই ছিঁড়বে টুটিখানা। ফের মুষলধারে বৃষ্টি নামে।